ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ, খুব ভালো। তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরের ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। এবার ভ্যালেন্টাইন ডে তে কি প্ল্যান করছো? কোথায় যাবা? বিবাহিত পুরুষদের ভ্যালেন্টাইন ডে আছে নাকি? বিবাহিত পুরুষদের আছে বেলুনটাইন ডে। বাজে কথা বলো না তো, চলো আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। এখনো তো মুখে 80% চার্জ আছে, আবার চার্জ দিতে যাবা? ডাক্তার, শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন। জি, আপনি ঠিকই শুনেছেন, আর ঠিক জায়গায় এসেছেন। তাহলে শিগগিরই আমার সাথে চলেন। মানে কি, কোথায় যাব? গুলশান থানায় আমার 20 বোতল মদ আটকায় রাখছে। ভাগ শালা মাতাল। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতর আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি। ম্যাম, 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। অরুণ ভাই, সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি? ভাবি, গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি, হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভাই, ওখানে গিয়ে তো সব খুলতেই হবে, হাফ প্যান্ট পরে কি করবে? এটা দারুণ আইডিয়া দিছেন ভাবি। কি হয়েছে ভাই, ওরকম করতেছেন কেন? ভাবি, সেইডের সাথে আটকে গেছে। দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো, তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা, তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি? এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। ভাবি, শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন। আর ভাই বলেন না, আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি। সেটা তো বুঝলাম, এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেইটা বলেন। আর ভাই বলেন না, নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমায় পড়ে। কেন এত অশান্তি করো? কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। অরুণ ভাই, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? জি ভাবি, ভালো আছি। আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো, তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে, তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব। হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন? সত্যি করে বলেন তো, ভাইয়ের অ্যাডাপ্টটা ঠিক আছে তো? ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি, এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম, বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন, মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। আচ্ছা, একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো, তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো। তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে।
তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দিবে। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। টুম্পা ভাবিরে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো। তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে চাও কেন? ঘি গরম করে বের করে নিলেই হয়। সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবো। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল?